হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এক মন্দিরের ভিডিও দেখাই। আমরা ওখানে গিয়েছিলাম। তো মন্দিরটা অনেক সুন্দর, দেখতে এত মনোমুগ্ধকর যে বলে বোঝানো যাবে না। তো মন্দিরের গাড়ি পার্কিংয়ের পরেই এই বাইরের আঙ্গিনার মধ্যে এই ছোট্ট ছোট্ট মন্দির বানানো আছে। আর এখানে গৌরনিতাইয়ের একটা বিশাল বড় প্রতিমা আছে। সবাই এখানে আরতিও করে। তো আমরাও এখানে প্রদর্শন করে এখানে মন্দিরে থাকার পরে ওইদিকে মূল মন্দিরের দিকে যাওয়া শুরু করছি। তো মূল মন্দির কিন্তু মন্দিরের ভিতরেই মন্দির। তো তার মধ্যে এই যে বড় একটা বিশাল পুকুরের মতো ওরা বানায় রেখেছে, এখানে ফোয়ারা সেট করে রাখছে, এত সুন্দর, আপনার দেখলেই মন ভালো হয়ে যাবে। তো মন্দিরের কিন্তু এখনও অনেক কাজ চলতেছে। আমি লাস্ট একবার গেছিলাম, তখনও কিন্তু কাজ চলতেছিল, এখনও দেখি অনেক কাজ চলতেছে। তো তারপরেও কিন্তু যেই কাজগুলো চলতেছে ওটা বাদেও যেই আছে এত সুন্দর বলে বোঝানো যাবে না। এই যে আমার মেয়ে, আমার হচ্ছে বান্ধবী, বোন, ওরা হেঁটে হেঁটে আগাচ্ছে, আমি পিছনে শুধু ভিডিও করি তাদের। তো মন্দিরটা দেখাই, এই আস্তে আস্তে চলতেই থাকি, হাঁটতে থাকি। আর একটু করে আপনাদের দেখাই। এই যে মন্দিরের সাইডে কি সুন্দর ঝাউ গাছ লাগানো, আর রাস্তা দেখেন বেশি করে। তো এইটা হচ্ছে ক্যাফেটেরিয়ার এত সুন্দর সুন্দর সিনারি দিয়ে এত কারুকাজ যে বানাইছে। মন্দিরে ঢোকার আগে ক্যাফেটেরিয়া দেখেই মানুষ হয়তো মনে করবে যে এটাই মন্দির, আসলে কিন্তু এটা মন্দির না, সরি। তো এই ক্যাফেটেরিয়াতেই আমরা কিছুক্ষণ ঘুরে দেখে তারপরে মন্দিরের দিকে যাব। তো ক্যাফেটেরিয়াও যা সুন্দর, এখানেই তো মন ভালো হয়ে যায়। এরপরে আমরা ক্যাফেটেরিয়ায় দেখে মন্দিরের দিকে সবাই বলতেছে যে চলো মন্দিরে যাই। সামনে মন্দিরে কিন্তু আরতি শুরু হয়ে যাবে। তো দেখি যদি আরতির টাইমটা ধরতে পারে। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা চালানো যাবে না, মোবাইল তো নিষেধ। তো সরি, আমি মনে হয় তোমাদেরকে দেখাইতে পারবো না। তো তারপরেও দেখি কতদূর দেখানো যায়। তো আমরা ক্যাফেটেরিয়া থেকে মন্দিরের দিকে যাচ্ছি। এই যে দেখেন এখনও কিন্তু অনেক কাজ চলতেছে। তো এত সুন্দর জায়গা দেখেই যদি আপনার মন খারাপ থাকে কিন্তু মন ভালো হয়ে যাবে। আর এই দেখেন এত সুন্দর কারুকাজ। আমি কিন্তু ছোটোবেলায় বাংলাদেশি কান্তজি মন্দিরে যেই কারুকাজ দেখছি, ওই কারুকাজ দেখেই মনে করতাম যে এই বা কেমনি কোন বুদ্ধি খাটাই এই কাজ করছে। কিন্তু ও মাই গড, কিন্তু এখানে আসে এই মন্দির দেখে তো আসলেই ভগবানেই যে একজন সব কিছুর সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকেই যে এত সুন্দর করে সাজানো হয়েছে বলে বোঝানোর মতো না। এত মনোমুগ্ধকর সাজানো হয়েছে, এত কারুকাজগুলো এত সুন্দর, শ্বেত পাথরের, মনোমুগ্ধকর। এই যে রাধা এখানে রাম সীতার করছে, এখানে হচ্ছে বিষ্ণু আছে, বিষ্ণুর প্রতিমা বানানো হয়েছে। দুই সাইডে আরও এই যে মন্দিরের ভিতরে কিন্তু প্রতিমার ছবি কিন্তু এক স্ক্রিনের মধ্যে আসতে থাকে। তো আমি ওখানেই তুলে নিছি। তো আপনাদেরকে এটাই দেখাতে পারলাম, এর কিছু আর দেখাইতে পারলাম না। আর মন্দিরের এই উফ মাই গড, এত কারুকাজগুলো এত সুন্দর হয় কেমনে, মানুষ এত কি সুন্দর করে কাজ করছে, কি সুন্দর করে বানাইছে। দেখেন মন্দিরের ভিতরে কিন্তু মন্দির, এটা এই মন্দিরের ভিতরে মন্দির, তার ভিতরেই হচ্ছে কিন্তু ঠাকুরের প্রতিমাগুলো সব। তো যতদূর সম্ভব আমি তো আপনাদের মনে হয় দেখাইতে পারছি। এটাই, আর কিছু করার নেই, আর বেশি কিছু ভিডিও করতে পারি নাই। তো এইদিকে মন্দিরের ভিতরেই সাইডে হচ্ছে কিন্তু ছোট একটা দোকানের মতো আছে। তো যা হোক, এই যে মন্দির দেখেন, মন্দিরের ভিতরে মন্দির। আস্তে আস্তে করে দেখাই আপনাদের। সবাই এখানে কিন্তু ছবি তোলার একটা স্পেস করে দিছে, আর কিন্তু ভিতরের দিকে ছবি তোলার যাবেন না জন্য একটা স্পেস বানিয়ে রাখছে। আর এই দিকে একটা ছোট মন্দিরের মতো আছে, এখানেও কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব